লেগাটো হলো গানের মেলোডির একমাত্র উপায়। লেগাটো যে কোনো গানের, সে যে কোনো ধরনের গান হোক, লেগাটো হলো মেলোডি তৈরি করার একমাত্র উপায়। এবং এই যে টেনে ধরে রাখা, এখন এই মুহূর্তে একটা সুন্দর আওয়াজ করলেন, ঠিক এই আওয়াজটা পরের মুহূর্তে করতে পারবেন, এটা নিশ্চয়তা আপনি দিতে পারবেন না যতক্ষণ না আপনি ফুল বডিকে ট্রেন করতে না পারেন। বডিকে ওই একটা মাপের সাউন্ড তৈরি করার জন্য যদি প্রপারলি ট্রেন করতে পারেন, তাহলে যে কোনো কিছু করতে পারবেন। ক্রিকেট খেলায় একজন বোলার যদি প্র্যাকটিসের সময়, নেট প্র্যাকটিসের সময় একই জায়গায় একইভাবে পরপর 30টা বল খেলতে পারে, ও যে কোনো ধরনের বল করার মতো ক্ষমতা তৈরি করবে। একটা পয়েন্ট তৈরি করতে পারবে যে আমি এইভাবে একই জায়গায় 30টা বল পরপর খেললাম। ওকে, ঠিক আছে। যদি একটা পয়েন্টে আপনি পরপর 30টা বল খেলতে পারেন বোলার, তাহলে কি হবে? ওই 30টা বল খেলার যে তার শারীরিক মানে ট্রেনড আপ হলো, পুরো বডি ট্রেনড আপ হলো, সে ইচ্ছা মতো বলটাকে প্লে করতে পারে। কারণ সে পুরো একটা জায়গায় খেলতে পারা মানে কি, পুরো বডিটা ট্রেন, আর সে ইচ্ছা মতো নাড়াতে পারে। আপনি যখনই আওয়াজটা আপনার পুরো বডি দিয়ে তৈরি করতে পারবেন, তখন যে কোনো কিছু আপনার সাউন্ড চেঞ্জ করা সম্ভব, কোনো রকম বাধা ছাড়া। আর আমাদের গান গাওয়ার আর একটা প্রতিবন্ধকতা হলো স্বরধ্বনির উচ্চারণকে বিকৃত করা। আমরা পিওরলি আ বলে কি যখন আ উচ্চারণ করি কি না, করি না, এটা বাস্তবতা। শুনে দেখবেন। হ্যাঁ, কিন্তু আ এখন বললেন, গান গাওয়ার সময় কি বলেন না, খেয়াল করবেন। হ্যাঁ, কিছু বলবেন হয় না। আমি হাজার করে দেখাতে পারবো আটা প্রপার আ হয়। This is not আ। অর্থ করে কি গান গাওয়া যায়? দেখুন, একটা সিঙ্গেল আওয়াজ আর এই সেট অফ স্বরধ্বনি, কতগুলো স্বরধ্বনি যখন আওয়াজ তৈরি করব, আপনি একটা আওয়াজকে এস্টাবলিশ করতে পারবেন না, তখন দুটো মিশে যাবে। এই যে আ আ আ অ ই উ এ ও বললাম, স্ট্যাকাটো করে ওদের কাটা আলাদা আলাদা স্বর বললাম। এবার দেখুন অ আই উ এ ও আই উ এ ও আই উ এ ও, কোনো ব্রেক আছে? আটা আই আসছে, কিন্তু অর সাথে মিশে আসছে। আটা একটা জায়গায় আ উচ্চারণ হলো মিডল পয়েন্টে, তারপর থেকে কি হলো, ইয়ের সাথে মিলে গেল, তারপর এইটা ওর সাথে মিলে গেল। এটা লেগাটো করলে এটা করতেই হবে, লেগাটো গান এটা করতেই হবে। স্ট্যাকাটো হলো কাটা। স্ট্যাকাটো একটা ইটালিয়ান শব্দ, কারণ পৃথিবীতে, সারা পৃথিবীতে যেই মেথডটা ভয়েস ট্রেনিং এর ক্ষেত্রে পুরোধাম এখন, সেটা হলো বেলকান্তো। ইটালিয়ান একটা গায়ন পদ্ধতি বেলকান্তো। বেলকান্তো অর্থ হলো বিউটিফুল সিঙ্গিং। হ্যাঁ, এটা সারা পৃথিবীতে এস্টাবলিশড। এখনো যত ধরনের ভয়েস ট্রেনিং এর উপর বই বের হয় বা যত ধরনের রিসার্চ পেপার বের হয়, সবগুলোতে ইটালিয়ান কিছু শব্দ কিন্তু ওরা এখনো ওইটাই ব্যবহার করে। ওটা সাবস্টিটিউট শব্দ ফ্রেঞ্চ বা ইংরেজি বা জার্মানি ব্যবহার করে না, মানে এতটাই এস্টাবলিশড ওটা। তো ওইটার মধ্যে হলো এই স্ট্যাকাটো অ্যান্ড লেগাটো। স্ট্যাকাটো হলো কাটা, আর লেগাটো হলো একটার সাথে একটা জুড়ে দেওয়া। কিন্তু লেগাটো করার পিছনে সবচেয়ে বড় প্রক্রিয়া যেটা, কিভাবে লেগাটোটা করবেন, লেগাটো হলো গানের
মেলোডির একমাত্র উপায় লেগাটো, যে কোনো গানের, সে যে কোনো ধরনের গান হোক, লেগাটো হলো মেলোডি তৈরি করার একমাত্র উপায়। এবং এই যে টেনে ধরে রাখা, এই টেনের আওয়াজটাকে টেনে ধরে রাখা, আওয়াজটা টেনে ধরা, এই যে এটা অনেকটা ভূতের রাজা দিল বড়, যে ভূতের আওয়াজের মতো। এটা আমি পুরোটা টেনে বলেছি, না টানলে কিরকম হবে দেখেন, যেটা মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, এটা হচ্ছে যে একটা টানছে একটা ধাক্কা দিচ্ছে, একটা টানছে একটা ধাক্কা দিচ্ছে, আওয়াজ টানা নেই। কিন্তু আপনাকে গান গাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা আওয়াজকে টেনে ধরে রাখতে হবে। এই টানাটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, তখন দেখবেন একটা আপনার আওয়াজ এতটাই মেলোডি হবে যে আপনি চিন্তাই করতে পারবেন না। আরেকটা হলো পিচ পরিবর্তনের সময় আমরা জায়গা পরিবর্তন করি না। কোন ইনস্ট্রুমেন্ট বাজাবার সময় দেখবেন, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট বাজাবার সময় যখন পিচ পরিবর্তন হয়, জায়গাটা পরিবর্তন হয়, মানে বলার জায়গাটা পরিবর্তন হয়, আওয়াজ করার জায়গাটা পাল্টে যায়, অবস্থানটা এক জায়গায় থাকে না। আমি সা থেকে রে গেলে আঙুল চেঞ্জ হচ্ছে, রে থেকে গা থেকে আঙুল চেঞ্জ হচ্ছে, তার মানে কি বলার জায়গাটা চেঞ্জ হচ্ছে। কিন্তু গান গাওয়ার ক্ষেত্রে আমরা সেটা করি না। কি করি না, একই জায়গায় ধরে রাখি। সা রে গা মা পা মা গা রে সা, এটাই তো বলি আমরা, তাই না? কিন্তু হওয়া দরকার কি? সা রে গা মা পা মা গা রে সা, কি এই যে আয় 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 আয়, পাঁচটা পয়েন্টে গেলাম না, বুঝলেন? আর আয় 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 আয়, এটা পাঁচটা পয়েন্টে গেছে। কিন্তু পাঁচটা পয়েন্টে জোর করে গেছে, প্রত্যেকটা আওয়াজকে জোর বাড়িয়ে বাড়িয়ে গেছে একই জায়গায় থেকে। আমি এখানে বসে আছি, একটা জোর করে গেছে, আওয়াজের ধরনটা পাল্টে পাল্টে, একই আওয়াজ রেখে না। তাহলে প্রত্যেকটা স্টেপে আপনি আওয়াজকে পাল্টে দিচ্ছেন। এটা অ্যাকোস্টিক লকে এটা কভার করে না, অ্যাকোস্টিক লর বিপরীত হচ্ছে। এটা ধ্বনিতত্ত্বের সাউন্ডের বিপরীত। যেরকম দৃশ্যমান কোনো জিনিস কি হয়, একটা ট্রেন যখন লম্বা দেখা যায়, ছবি তোলা হয়, যখন কি দেখা যায়? হ্যাঁ, যেটা কাছের অংশ সেটা খুব বড় মোটা, আর পিছন দিকে চিকন হয়ে যাচ্ছে। আওয়াজ তো তাই, ঠিক আছে? দূরে যায়নি, আপনি শুনিতে মনে হচ্ছে অনেক দূরে চলে গেল। এই 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 বোলটা চাই, গানের কিন্তু এই বোলটা চাই। এটা যখন হবে তখন দেখবেন যে গান কোনো ব্যাপারই না, জোর গায়ের জোর লাগবে না। যে আমি বলছি ফুল বডি ব্যবহার করতে, এই মানে না গায়ের জোর ব্যবহার করবো। আমি যত কিছু বডি ব্যবহার করছি, কিন্তু গায়ের জোর না। ছোট্ট একটা মেকানিজম ব্যবহার করা হচ্ছে, সেটা আমার যে ফুসফুসের মধ্যে যে বাতাসটা জমা আছে ওটাকে আমি ব্যবহার করছি সেন্স সাপ্লাই করে। কারণ ওইটার কোনো ডাইরেক্ট ফিলিংস আমার মধ্যে নেই। আছে কি? ভোকাল কর্ড যে কাঁপে, এটা আমরা জানি, এটা আমাদের দৃশ্যত একটা ভিডিও করা আছে, অনেক পাবেন। কিন্তু আমাদের কি ডাইরেক্ট ফিলিংস আছে? হাত দিলে এখানে বুঝতে পারি এটা কাঁপছে, কিন্তু সরাসরি ফিলিংস আছে? কিভাবে কাঁপে? তাহলে যদি সরাসরি ফিলিংস না থাকে, আপনি তো কন্ট্রোল করতে পারবেন না। ইদানিং একজনের একটা ভিডিও দেখলাম, বললো পিচ যদি না মিলে, যদি ঠিক মতো না যায়, না পিচ পয়েন্টে যায়, তখন এটাকে ভোকাল কর্ডকে টেনে টেনে মেলাতে হয়। বাট হাউ পসিবল? আই ডোন্ট নো। ভোকাল কর্ড কিভাবে লম্বা হয়? দ্যাট ইজ সো। আপনি যখন হাই পিচে যাবেন, ভোকাল কর্ড লম্বা হয়ে যাবে। আবার যখন লো পিচে আসবেন, তখন ভোকাল কর্ড আস্তে পুরো হবে, ঠিক হবে, ছোট হবে, ঠিক হবে। এটা ঠিক আছে, কিন্তু আপনি কি এই জিনিসটা আমাদের সরাসরি বোঝার কোনো উপায় নেই। এটা আপনার কন্ট্রোলে নেই, এটা আমরা ফিজিক্যালি কন্ট্রোল করতে পারি না, এটা ফিজিওলজিক্যাল কাজ।
ফিজিওলজিক্যাল কাজকে আমরা কি করে ফিজিক্যালি কন্ট্রোল করব? এই যে গান মানে আওয়াজ করা, এই যন্ত্রকে ব্যবহার করার জন্য এই জন্য বলছি যে ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল দুটার কম্বিনেশনটা ঘটাতে হবে। আপনি যে আওয়াজ করতে চাচ্ছেন সেটা আপনার চাহিদা, সেটা ফিজিক্যাল, কিন্তু এটা যে বের করে আনার জন্য শরীর যন্ত্রের নিজস্ব প্রক্রিয়া যেভাবে চলে সেই মধ্যেই ঢুকাতে হবে, তা নাহলে আপনার কাজ কোনোদিন হবে না। এই জন্যই বলা হয় যে আমি এটা চাচ্ছি কিন্তু আওয়াজ করতে পারছি না, তার মানে আমার গলা আমার কথা শোনে না, আমার চাওয়া আওয়াজ আমি করতে পারছি না। ফিজিক্যাল এবং ফিজিওলজিক্যাল দুইটাকে কম্বিনেশন করাতে হবে। আর গায়ের জোর দিয়ে কোনো গান গাওয়া যাবে না।